যারা মানব হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতেই হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই হত্যার বিচার চেয়েছি, হত্যার বিচার শুরু হয়েছে। আমরা জানি এই সরকারের মেয়াদকালে সমস্ত হত্যার বিচার করা সম্ভব নয়, তবে তাদের বিদায় নেওয়ার আগে দৃশ্যমান কয়েকটা রায় দেখার জন্য জাতি অপেক্ষা করছে। তাহলে আস্থা ফিরে আসবে। এরপরে যারাই সরকারে যাবে, আল্লাহ যাদেরকেই মনোনীত করেন, তাদেরকে অবশ্যই এই বিচারের ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। আমরা এখানে কোনো অবিচার চাই না, মকারি অফ জাজমেন্ট চাই না, জাস্টিস চাই না, কনকক্টেড কোর্ট চাই না। আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক। আমরা এখানে কোনো মিসক্যারেজ অফ জাজমেন্ট চাই না। আমরা সত্যিকারের তাদের প্রতি ন্যায় বিচার করা হোক, সেটাই চাই। অভিযুক্তরা যদি তাদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে, তারা খালাস পাবে। আবার যদি যথাযথ সাক্ষীর মাধ্যমে অভিযোগ প্রমাণিত হয়, তারা শাস্তি পাবে। এটাই বিচারের দাবি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি জাতির এই আমানত আমাদের হাতে তুলে দেন, আমরা ইনশাআল্লাহ তা করব। কোন লাল চোখ আমরা দেখে ভয় পাবো না। আমরা ভয় করব শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে, এবং মানুষকে তার ন্যায্য বিচার তার হাতে তুলে দেব ইনশাআল্লাহ। আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে সেটাও করা হবে না। যারা অভিযুক্ত তাদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হবে, তারা যাতে নির্দোষ প্রমাণিত হয়। একজন নির্দোষ মানুষকে ভুল ক্রমে শাস্তি দেওয়ার চাইতে 10 জন দোষী মানুষকে ভুল করে মুক্তি দেওয়া যথেষ্ট। আমরা চাই না কোনো নির্দোষ মানুষ কোনো শাস্তির আওতায় আসুক। কিন্তু যারা মানবতার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং অপরাধ সংগঠন করেছে, মানবতাকে রক্ষার জন্য ন্যায় বিচারের মাধ্যমে শাস্তি তাদের পেতেই হবে। এখানে কোনো ছাড় নাই। অনেক রাত হয়ে গেছে, আমি কথা বাড়াবো না বেশি। ভোটের জন্য, আপনাদের ভোটের জন্য আমরা লড়াই করেছি ভাই। আমাদেরও ভোট ছিল না, আর আপনাদের একেবারে কোনো ভোটের তালিকায়ও ছিল না। আমরা আসলে উপরেই ভোট বঞ্চিত মজলুম। মজলুমের দুঃখ মজলুমরা বুঝে। আমরা প্রথম দিন থেকেই শুরু করেছি। এই 5 আগস্টের বিপ্লব শুধু স্বদেশীরা আমরা করি নাই, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা ছিড়িয়ে ছড়িয়ে আসেন সকলেই এই যুদ্ধে সামিল ছিলেন। বিশেষ করে একটা নিউক্লিয়ার বোমা এত কাজে লেগেছিল, এটি ছিল স্টপ রেমিটেন্স। আর $1 পাঠাবো না। তাদের তক্তে কাঁপিয়ে দিয়েছিল। এই জন্য তাদের একটা মন্ত্রী হাত জোড় করে বলেছিল, ক্ষমা করুন, রিমিটেন্স দিন। বলে নাই? আমি আস্তে আস্তে আমাদের শওকত ভাইয়ের বক্তব্যটা শুনে আসছিলাম। ইউ আর দি পারসন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আগে দেখি নাই আপনাকে। উনি বলছিলেন, কার হাতে আমরা এই রিমিটেন্স তুলে দেব? আমরা কি শিয়ালের হাতে মুরগি উঠাই দেব যে আমার মুরগিটাকে এখন দেখে রাখিস? বলবে আপনি জবর ভদ্রলোক, ভালো মানুষ, আপনার মতো মানুষ হয় না, আমার কাছে দিয়ে যান, আমি দিন রাত পাহারা দিয়ে রাখবো। আপনি আর খবর না নিলেও চলবে, চলে যান। বছর খানেক পরে আসতে পারেন, বাচ্চাগুলা কত বড় হয়েছে দেখার জন্য, ডিম পেড়েছে কিনা, নতুন বাচ্চা হয়েছে কিনা। শিয়ালকে কেউ বিশ্বাস করে? তা আমরা মানব জাতি শিয়ালকে বিশ্বাস করব না। এরকম যারা অতীতের রেকর্ড খারাপ, বর্তমানেও আমারও যদি খারাপ হয়, আমরা অনুরোধ করবো এই ভোট, এই পবিত্র আমানত আমাদেরকেও দেবেন না। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে বাস বিচার করে জাতির আমানত যার কাছে রাখলে এইটার হেফাজত হবে, আপনার আস্থা এবং বিশ্বাস জন্মাবে। আমাদের অনুরোধ, এই আমানতটা আগামীতে তাদের হাতে তুলে দেবেন। এই বিবেচনায় অন্য কেউ যদি আমাদের চাইতে উত্তম হয়, আমার অনুরোধ থাকবে তাকেই দিবেন। আর যদি আপনাদের বিবেচনায় অন্যদের চাইতে আমাদেরকে উত্তম মনে করেন, তাহলে দিয়ে আপনারা বসে থাকবেন না। 3টা কাজ আপনারা করবেন।
নাম্বার 1 আমাদের জন্য দোয়া করবেন যেন এই আমানতের ভার বহন করতে পারি। নাম্বার 2 আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন যে এই কাজগুলা করলে জনগণের উপকার হবে, দেশের উপকার হবে। নাম্বার 3 ভুল করলে কঠোর সমালোচনা করবেন, ছাড় দেবেন না। তাহলে আমাদের মেরুদণ্ড সোজা থাকবে। যারা সমালোচনা করবেন আমরা তাদেরকে বুকে জড়ায় ধরব, কিন্তু আমাদের ভুল দেখেও যারা আমাদেরকে প্রশংসা করবেন, মাফ করবেন, আমরা তাদেরকে ভালোবাসতে পারবো না। আমরা এই নীতির ভিত্তিতেই চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভোটের অধিকারটা আমরা আদায় করে দিয়েছি, এটা বলার দুঃসাহস আমার নাই, কিন্তু একটু কাজ এগিয়ে দিয়েছি। এখন বাকি কাজটা আপনারা সমাপ্ত করবেন এবং এই মূল্যবান ভোট দিয়ে এখান থেকে বসে থাকবেন, এইটাও চাচ্ছি না। অনেকেই এই জুলুমের বাংলাদেশে গত 15.5 বছর যাওয়ার কোনো ইচ্ছা, আগ্রহ, রুচিবোধ ছিল না। পাড়া দেওয়ার সাথে সাথে মনে হতো আমি কোথায় আসলাম, এত জ্বলন্ত অগ্নিকুণ্ডে পড়ে গেছি। বিভিন্ন দিক থেকে চাঁদাবাজ, লুটেরা, সন্ত্রাসী, গায়ে ইউনিফর্ম নেওয়া এবং ইউনিফর্ম ছাড়া সবগুলো এসে হাজির হয়ে যেত, যার কারণে অনেকে প্রিয় দেশটিতে যাননি। বাপদাদার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করতে পারেননি। এখান থেকে দোয়া করেন, আল্লাহ চাইলে এটাও কবুল করবে, কিন্তু ওই কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার যে পরিতৃপ্তি, এটা কি এখান থেকে হবে? এটা হবে না। অনেক আপনজনকে রেখে এসেছেন, তাদের মুখটা দেখতে পারেননি, তাদের সুখে দুঃখে সামনে গিয়ে অংশীদার হতে পারেননি। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, এই নির্বাচন দোয়া করেন যেন ফেব্রুয়ারিতেই হয়। এই নির্বাচনকে সামনে রেখে এখন থেকে আপনারা মেহরবানি করে একটি পরিকল্পনা করবেন যে আমার প্রিয় দেশে আমি একটু যাব এবং আমার ভোটটা ওখানে গিয়েই আমি দেব। তারপরে আমি এটা বিশ্বাস করি সবার পক্ষে এটা সম্ভব হবে না, কিন্তু যারা পারেন তারা এই ট্রেনটা মিস করবেন না ইনশাআল্লাহ। আপনারা বললে আমরা অগ্রিম টিকিট পাঠিয়ে দিতে পারি, আমি জানি লাগবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে যে অন্তর দিয়েছেন, সেই অন্তর দিয়ে আপনারা সিদ্ধান্ত নিলেই আল্লাহ বাস্তবায়নে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, যারা যেতে পারবেন না এখান থেকে দোয়া করবেন, কিন্তু ভোটটা মিস করবেন না। এই ভোট আপনাদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যটা কি? আর কোনো কিছু প্রবাসীদের জন্য বললাম না কেন ডিটেলস? প্রথম দিকে কিছু বলেছি, এরপরে আর কিছু বলি নাই, শুধু একটাই বলতাম, উনাদের ভোটের অধিকারটা দাও, উনাদের ভোটের অধিকারটা দাও। কেন? এই একটা অধিকার হচ্ছে আপনার বেটো পাওয়ার। এটা যদি আপনাদের হাতে আসে, বাকি সকল অধিকার এইটার গলা ধরে চলে আসবে ইনশাআল্লাহ। রেমিটেন্স বন্ধ করার এই সিদ্ধান্ত দেওয়ার কারণে দেখেন না থরথর করে কেঁপে উঠেছিল। সেই প্রবাসীরা যদি ঐক্যবদ্ধ আবার বলে আমাদের এই অধিকার না দেওয়া পর্যন্ত আমরা আবার রেমিটেন্স শাটডাউন করে দেব, এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ যারা আমাদের অধিকার খর্ব করছেন তাদেরকে আমরা মেহমানদারি ঠিক মতোই করব। যদি বিদেশিরা, প্রবাসীরা এই মেসেজ দেন, অনেকের কলজা শুকাইয়া 3 গ্লাস পানি খাইয়া ওইটা ভরবে না। এই জন্যই অধিকারটা আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এত পেরেশান। এখন আমরা লড়াই করলাম, আপনারা যদি এটার মূল্য মর্যাদা না দেন, সে ফর এক্সাম্পল ভোটার টার্ন ওভার হলো 25%, 30-40%, তখন বলবে যে এটা ইনসিগনিফিক্যান্ট, এটা হইলেও আমাদের চলবে, না হইলেও চলবে। ভোটটা এমন ভাবে দেন যে এইটাই যেন বাংলাদেশের তখ্তের ডিসাইডিং ফ্যাক্টর হয়। আপনারা নিজেই সিদ্ধান্ত নেবেন, পরিবারের সদস্যদেরকে সিদ্ধান্ত দিবেন, আপনজন, প্রিয়জন, প্রতিবেশী, কর্মস্থলের সাথী, সঙ্গী সবাইকে এটা বলবেন। যত বাংলাদেশি দল দেখবেন না, মত দেখবেন না, ধর্ম দেখবেন না, বাড়িতার বাংলাদেশ, এনাফ ইজ এনাফ, তাকে উৎসাহিত করবেন এই কাজটা করার জন্য। আমরা এটা বলছি না যে সবগুলা ভোট আমাদেরকে দিয়ে দিবেন, আমরা বলছি ভোট আপনাদের ইচ্ছা মতো দেবেন, কিন্তু ভোটটা আপনারা দেবেন, এটি হচ্ছে আমাদের দাবি। অবশ্য আমাদের এক বোন খুব মায়া করে বলেছে, আমি তো প্রবাসীদের ভোটের বিরোধিতা এই কারণে করেছি যে যা বুঝতে পারছি সব ভোট জামাত পেয়ে যাবে। আরে যদি জামাত মানুষের মন জয় করে নিতে পারে, তো আপনি পারেন না কেন? আসেন না, এর আইসে আপনারাও প্রতিযোগিতা করেন,
আমরা তো কাউকে না করছি না, কিন্তু আমরা তো এ পর্যন্ত কোনো প্রবাসীদেরকে বলছি না যে ভুট্টা আমাদেরকে দিয়েন। তারপরেও তারা অস্থির, রাতের ঘুম হারাম। এখন সিডেটিভ খাইও নাকি ঘুম হয় না। আমরা কি করতে পারি বলেন? আমাদের কি করার আছে? এই ধরনের ডিসরেসপেক্ট মানুষের রাইটসের প্রতি দেখানোর পরেও কিভাবে কিছু মানুষ রাজনীতি করে এটা আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা তাদেরকে সুবুদ্ধি দান করুন। জনগণের বিপক্ষে দাঁড়িয়ে ইতিহাসে কেউ নিজেরা ডেস্টিনেশনে পৌঁছতে পারে নাই, আগামীতেও আমরা কেউ পারবো না। জনগণের পালসকে সম্মান করতে হবে, আমরা সেই সম্মান দেওয়ার পক্ষে। আমাদের কয়েকটা প্রায়োরিটি আছে, এর মাঝে একটা প্রায়োরিটি হচ্ছে আপনাদেরকে দেশে নিয়ে যেতে চাই। আল্লাহ আপনাদেরকে জন্ম দিয়েছিলেন বাংলাদেশে, সেই মাটিতে অনেকে বড় হয়েছেন, লেখাপড়া করেছেন। পাঠশালা, ইট পাথর, নুড়ি বালি, রড সিমেন্ট সবগুলা সাক্ষী আপনারা, এবং আপনাদের সাক্ষীগুলো। আপনাদের মন নিশ্চয়ই কাঁদে, বুঝি আমরা। পরিবেশ না থাকার কারণে যেতে পারেন নাই। আমরা সেই পরিবেশটা আরো যদি ত্যাগ কুরবানি স্বীকার করতে হয়, আরো যদি রক্ত এবং জীবন দিতে হয়, তার বিনিময়ে আমরা ওই পরিবেশটা সৃষ্টি করতে চাই ইনশাআল্লাহ তাআলা। আমরা কি একা পারবো? আপনাদের সহযোগিতা লাগবে। এই ক্ষেত্রে আপনাদের দোয়া, ভালোবাসা আমরা চাই। এই মানবতার মুক্তির লড়াইয়ে আমরা আপনাদেরকে পাশে চাই, সাথে চাই। আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা চাই। যখন নিজের জন্য দোয়া করবেন, তখন আমরা যেন হকের উপরে থাকতে পারি, সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারি, সেই দোয়াটা করবেন। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সব জায়গায় যাচ্ছি আর বলছি, ফেরি করছি যে আপনারা তো ফিনান্সিয়াল রিমিটেন্স দিয়ে দেশের লাইফ লাইনটা মেনটেন করছেন। এবার আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ রিমিটেন্স দেন। সেই রিমিটেন্সটা হচ্ছে ইন্টেলেকচুয়াল রিমিটেন্স। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, যাদিকে মেধা শূন্য করে বুতাদের হাতে সারা দেশ তুলে দেওয়া হয়েছে। অনেক মেধাবী নিজের মেধা হেফাজত করার স্বার্থে, তার সামর্থ্য নাই, তারপরেও মা বাপ সব কেউ বিক্রি করে তাকে বিদেশে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মেধাবীরা বিভিন্ন দেশে তারা গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করছেন। সেই সমাজের উন্নয়নে তারা অভূতপূর্ব অবদান রাখছেন। আমরা এই মানুষগুলার থেকে একটা অংশ অন্তত বাংলাদেশে ফেরত চাই। আমি জানি এখানকার লাইফ বাংলাদেশের চাইতে কিছুটা স্বস্তিদায়ক, কিন্তু আমরা কিছু মানুষ তো ধৈর্য ধরে আছি। ভয় করবেন না, যা আছে ইনশাল্লাহ ভাগ করে খাবো। জনগণের সম্পত্তিতে হাত দিব না, বাপার সম্পত্তি বিক্রি করে হলো সবাইকে নিয়ে খাবো ইনশাল্লাহ। তারপরে আপনাদেরকে চাই, যাদের দ্বারা জাতির এই উপকারটুকু হবে, তাদের কাছে আমাদের বড় আবদার, বড় দাবি, মনে মনে সিদ্ধান্ত নিন যে আমরা দেশকে কিছু দেব, দেশে গিয়ে আমরা দেশের সার্ভিস দেব। যাওয়ার সাথে সাথেই এই দেশের মতো শৃঙ্খলা পাবেন না, কিন্তু ইনশাআল্লাহ আমরা সবাই কাজ করলে একদিন শৃঙ্খলা আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে। আলাউদ্দিনের প্রদীপ হঠাৎ করে জ্বালায় দিতে পারবো না আমরা, কিন্তু যদি আমাদের সদিচ্ছা থাকে আর যদি আমরা জনগণের ভালোবাসা এবং সহযোগিতা পাই, তাহলে আমরা বিশ্বাস করি 5 বছরের মধ্যে জাতির ঘাড়ে যে পচা দুর্গন্ধ লেবাস লেগেছে, এইটা থেকে জাতি মুক্ত পাবে ইনশাআল্লাহ। মানুষ পরিচয় দিয়ে স্বস্তি বোধ করবে, আমি একজন বাংলাদেশী। বাংলাদেশি রেস্টুরেন্টে অন্য দেশের নাম লিখতে হবে না ইনশাআল্লাহ। ব্র্যান্ডিং হবে আমার প্রিয় জন্মস্থানের ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা প্রবাসী নিবাসী নাগরিক হবেন বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি প্রমাণ করবেন তিনিই বাংলাদেশ। আজকের নিউ ইয়র্কের এই হল হচ্ছে আমার প্রিয় বাংলাদেশ। আমি যে চেহারাগুলো দেখতে পাচ্ছি, এই চেহারাগুলো যদি ডিটারমাইন্ড হয় এবং তারা ডিসিশন নেন যে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় দেশকে কিছু দিব, তাহলে আল্লাহর মেহেরবানি আমরা পেয়ে যাব।
দেখেন, আমি আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না। টাকা পয়সা জাতির জন্য যা প্রয়োজন আপনারা এমনিই দিচ্ছেন না চাইতে। আপনাদেরকে অসংখ্য শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এই রিমিটেন্সটা দেন, আমাদের ভাঙ্গাচুরা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে দেন, সাহায্য করুন। আমাদের ইকোনমির রন্ধ্রে রন্ধ্রে যে উই পোকা, সার পোকা যে ঢুকে পড়ছে, ওইগুলাকে তাড়ানোর জন্য আমাদেরকে সাহায্য করেন। ওগুলার হাত থেকে আমাদের দেহটাকে, সমাজ দেহটাকে সুস্থ থাকার জন্য আপনারা আসুন, আমাদেরকে একটু সাহায্য করেন আপনাদের নলেজ, আপনাদের এক্সপার্টাইজ দিয়ে। হ্যাঁ জানি, আজকে একজন চিকিৎসক আমাকে প্রশ্ন করেছেন, দিতে চাই, কিন্তু দেশের বুকে যারা আছে তারা কি আমাদেরকে সুযোগ দেবে? দেবে না কেন? কয়ে যে তারা তো ওখানে আমাদেরকে ইন করতেই দিবে না। আমি বললাম যে তারা যে জগৎ নিয়ে আসে, বলবো যে ভাই তোমরা থাকো, আপনাদের জন্য আমরা সেপারেট এভিনিউ তৈরি করে বলবো আপনারা কাজ শুরু করেন, আমরা আপনাদের সাথে আছি। তখন আপনাদের দেখে ওদেরও চোখ খুলবে, ওরা লজ্জা পাবে, ওরাও মানুষ হবে, ওরাও কাজ করবে। আমাদের ব্যাপারে বদনাম দেওয়া হয়, যদি আমরা ক্ষমতায় যাই মহিলাদেরকে তালা দিয়ে ঘরের ভিতরে রেখে দেব। অত তালা কেনার পয়সা কোথায় আমাদের? আমাদের মা বোন নেই? আমাদের সবার মা বোন আছে। তারা কি শিক্ষা দীক্ষা নেয় নাই? তারা কি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে না? আলহামদুলিল্লাহ সবাই রাখছে। আমরা মা বোনদের ক্ষেত্রে কি করব? আমাদের দেশে 50 লক্ষ বলা হয়, আমি জানি এর চেয়ে বেশি, 70 লক্ষ গার্মেন্টস কর্মী আছে। আপনি যদি ঢাকার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যান, গার্মেন্ট এরিয়ায় যান, সকালবেলা এবং শিফট চেঞ্জের সময় আপনি দেখে অবাক হয়ে যাবেন। 90% মেয়ে অত্যন্ত আদবের সাথে শালীন পোশাক পরে যাচ্ছে এবং বের হচ্ছে। এটাই বাংলাদেশ। আমরা কি তাদেরকে বলেছি গিয়ে যে তোমরা বুরকা পরো, হেজাব পরো, নেকাব দেও? কাউকে বলি নাই তো। সে তার ইজ্জতের প্রোটেকশনের জন্য এটা নিয়েছে। এখনকার সমাজে আমাদের মা বোনরা নিগ্রহের শিকার হন, বঞ্চনার শিকার হন। তারা কর্মস্থলে গিয়ে তাদের ইজ্জত, তাদের জীবন অনেক ক্ষেত্রেই বিপন্ন হয়। আমরা কথা দিচ্ছি, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য নিয়ে গেছে। আমি তো একটু আগে একজনের কথা বলেছি, আল্লাহ রসুল কোন যুদ্ধে এমন যাননি যেখানে তার একজন বিবি কমপক্ষে তার সঙ্গী হননি। যুদ্ধের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় যদি আমাদের মা বোনেরা অংশগ্রহণ করতে পারেন, তাহলে সমাজের কোন জায়গাটা আছে যেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না? তারা করবেন আদবের সাথে, সম্মানের সাথে। সমাজ বাধ্য হবে দুটি জিনিস তাদেরকে দিতে, নিশ্চিত করতে। একটি তাদের নিরাপত্তা, আর একটি তাদের ইজ্জত। এই দুইটা দিতেই হবে। আমরা ইনশাআল্লাহ যদি এই সুযোগ পাই, মাদেরকে বাড়তি আর একটু সম্মান করব, যেটা হবে তাদের প্রতি ইনসাফ। আমার মা, তিনি তার গর্ভে সন্তান নিচ্ছেন, সন্তানকে বুকুর দুধ দিচ্ছেন, তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন, এই সন্তানকে লালন পোষণ করছেন। আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমারও 8 ঘন্টা, তারও 8 ঘন্টা। এটা কি তার উপর অবিচার নয়? আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব, তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসাবে তাকে সম্মান করার জন্য। এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাল্লাহ আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার, যে দেশ আমাদেরকে এই সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সেরে দেওয়া। মানুষকে যখন সম্মান দেওয়া হয়, তখন সেই মানুষটা পুরুষ হোক মহিলা হোক, তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সম্মানের প্রতিদান দেওয়ার চেষ্টা করে। আমরা আমাদের মাদেরকে মায়ের সম্মান দিব ইনশাআল্লাহ। বলা হয় তোমরা গেলে অমুসলিমদের কি হবে? আল্লাহ কি শুধু মুসলমান পয়দা করছেন? তাদেরকে কে পয়দা করছে? তাদেরকে রিজিক কি আপনি আমি দেই নাকি? কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো তারা এই দেশের নাগরিক না? তাদের অধিকার আছে না? তাদেরকে আল্লাহ মেধার নিয়ামত দিছে না? যদি তাদের মাঝে মেধা থাকে, সততা থাকে, দেশপ্রেম থাকে, তাহলে সে তার উপযুক্ত জায়গায় যাবে, এটাই তার প্রতি ইনসাফ।
যদি কোনো জায়গায় তাকে বার করা হয়, এটা হইলো বেইনসাফি। ভাই, এই দেশে কি মুসলমান বেশি না অন্য ধর্মের মানুষ বেশি? তা আপনি যদি আপনার দেশে মুসলমান হওয়ার কারণে অন্য দেশের মানুষকে বঞ্চিত করেন, তো এইখানে থেকে আপনি কিভাবে আপনার অধিকার চিন্তা করেন? সিম্পল এক্সাম্পল, এই দুনিয়াটা প্রতিহিংসায় ভরে গেছে। এই দুনিয়াকে হিংসা মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। আমরা কতদূর পারবো আমরা জানি না, কিন্তু আমাদের দৃষ্টি বাংলাদেশের বাউন্ডারির ভিতরে নয়। আমরা মনে করি গোটা মানবতা এক জাত, এক হযরতে আদম এবং এক হযরতে হাওয়ার বংশধর, আমরা একই ব্লাড আমাদের দেহের মধ্যে। শয়তান মাঝখানে ঢুকে সব এলোমেলো করে দিয়েছে। এখন এই শৃঙ্খলায় বিশ্বকে আনতে হবে ইনশাআল্লাহ। বলবেন ছোট মুখে বড় কথা, ভাই বীজ রুইলেই তো গাছ উঠে। আমরা একটা বীজ রুইয়ে দেই না, এরপরে যে পারে ওই গাছটা পরিচর্যা করে ইনশাআল্লাহ এটাকে ফুলে ফলে পাতায় পল্লবে সুশোভিত করবে ইনশাআল্লাহ। নেক কাজের সূচনা হোক, ছোট থেকেই তো বড় হয়। আমরা সেই সূচনা করতে চাই ইনশাআল্লাহ। আমরা এমন একটি দেশ দিতে চাই, আমরা জানি প্রবাসী ভাইদের আর্নিংটাকে তারা বেস্ট জায়গায় ইনভেস্ট করতে চান। বিভিন্ন কারণে তারা বাইরের দেশে গিয়ে ইনভেস্টমেন্টটা করতে চান। তো হোয়াই নট ইন মাই বিলাভ বাংলাদেশ? তারা এই কারণেই যান না, ওখানে সরকারও খায়, নিজের জন্য খায়। এম আই রং? চোখের সামনে দেখছি তো এগুলো। আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই, কেউ নিজেরটা ছাড়া অন্যটা খাওয়ার কল্পনাও করবে না ইনশাআল্লাহ। যা শুধু নিজের, তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ইয়েস, নিজের ক্যাপাসিটি বিল্ড আপ করো, আরো বেশি বৈধ পথে আর্ন করো, আমি তোমাকে সহযোগিতা করব। কিন্তু অন্যের হকে হাত দিবা, সেই হাতকে আইনের মাধ্যমে অবশ করে দেওয়া হবে। আমাদের বড় অঙ্গীকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। এই দুর্নীতি যদি আমিও করি, প্রিয় দেশবাসী এবং বিচার বিভাগের কাছে আমার অনুরোধ থাকবে, আমার মুখের দিকে তাকাইয়া নয়, আমার দুষ্কর্মের দিকে তাকাই যেন আমাকে আমার সমুচিত পাওনাটা দেওয়া হয়। আইনের দৃষ্টিতে এখানে যেন কোনো ডিফারেন্ট ক্লাস এবং ডিসপেরিটি তৈরি না হয়। এখানে যেন পেরিটি থাকে, এখানে যেন ইকুইটি থাকে, সেটা আমরা চাই। কথা অনেক, আমি আর বাড়াবো না। এখানে যখন আসছি তখন জুন্নুনের বক্তব্য শুনে শুনে আসছিলাম। উনি বারবার বলতেছিলেন আমার স্নেহের ছোট ভাই। অনেকে দেখে মনে করবেন যে আপনার আবার ছোট ভাই হয়, মানে দেখতে তো বড় ভাই, দেখতে লাগে বড় ভাইয়ের মতো, আপনি বলতেছেন ছোট ভাই। আসলে উনি আমার বড় ভাই। এরপরে উনি বলছেন যে যদিও তার চুল পেকে গেছে, ব্রু দাড়ি পেকে গেছে এবং সে সাদামাটা একটা সাদা পাঞ্জাবি পরে, আসলে আমার গায়ে তখন ধূসর রঙের একটা জ্যাকেট ছিল। আমি চিন্তা করলাম উনি যেভাবে বর্ণনা দিছে এটা নিয়ে ঢুকলে মানুষ আমার চিনবে না। আমি এই হলে ঢুকার আগে আমার সঙ্গীকে বললাম তুমি এটার আমানত রক্ষা করো। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আপনারা আমাদের কথা শুনেছেন। একটা কমিটমেন্ট চাই, সেই কমিটমেন্টটা হচ্ছে আমরা যদি ন্যায়ের পথে থাকি, আমরা যদি জাতির কল্যাণের জন্য স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করি, আপনারা আমাদের সাথে থাকবেন কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনাদের এই কমিটমেন্টকে কবুল করুন। অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ সময় আমার কথা শুনেছেন। বিরক্ত হলে ক্ষমা করবেন, ভুল করলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আর যা সঠিক বলেছি আল্লাহ তাআলা তার উপর আমাকে আমল করার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অসংখ্য কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।